শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে এখন রান্না করতে যাবো, ওই জন্য তরকারিপাতি কেটেও নিয়েছি। বেগুন ভাজা করব, এদিকে উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব, আর দেখি কোনাটা ঝোল ঝোল করবো। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর রান্নার ফাঁকে ফাঁকেই আজকে একটু ঘরদোরগুলো ঝাড়পোছ করে নেব। তারপরে একটা জিনিস পাচ্ছি না, আর সেটা খুঁজতে গিয়ে আজকে নাজেহাল অবস্থা হবে আমার। কারণ সব জিনিসপত্র তো ওই বাড়ি থেকে বস্তায় বস্তায় করে নিয়ে এসেছিলাম, আর ইঁদুর তো আর্ধেক কেটে কুটে দেখছি একসার করেছে। মানে বাড়ি গিয়ে কটা জিনিস যে আস্ত পাবো তা জানি না, সব বোধহয় ইঁদুর কেটে ঝাঁঝরা করে দিল। তো যাই হোক, 100 টাকা কেজি বেগুন ভাজি, আর ভাবছি কি অবস্থা, কি খাবে মানুষ। তো দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে, উচ্ছে কুমড়ো বটিটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে ভাত বসিয়েও দিয়েছি, আর ওগুলো হতে থাক। আস্তে আস্তে আঁচটা কমিয়ে দিয়েছি। এদিকে দেখো শোকেসের মাথায় সব সাজার জিনিস টিনিস থাকে, ওগুলো তো সাজার সময় সাজবে, আর তারপরে উল্টা পাল্টা করে ছুঁড়ে ফেলে দেবে সব। সেগুলোই একবার একটু গুছিয়ে নেবো ভাবছি। তো জিনিসপত্রগুলোর ওপর আলগা একটা ধুলো পড়েছে, সেগুলো সব মুছে ঠুছে একেবারে মুছে টুছে বিছানায় রাখছি। তারপরে শোকেসটা ভালো করে মুছে ঠুছে নিয়ে একেবারে সাজিয়ে গুছিয়ে দেবো। তো চলো কালকের ভিডিওর কিছু কমেন্ট পড়া যাক। মাই ব্লগ টাইম আইডি থেকে কমেন্ট করেছে, অল্পতে মানিয়ে নিতে পারলেই সুখী হওয়া যায়, কিন্তু সবাই সেটা পারে না। যারা পারে তারা সুখী হয়, যারা পারে না তারা সারা জীবন সুখ খুঁজতে থাকে। ঝালমুড়ি মাখাটা দারুণ হয়েছে, সঙ্গে ডাল, রুটি ডাল সিদ্ধ। অনেক দিন পর তোমার মাকে দেখলাম। আর এদিকে ভাত হচ্ছে, এদিকে উচ্ছে কুমড়া বটি, দেখো কি দারুণ এসছে কালারটা। উচ্ছে কুমড়া বটি পেঁয়াজ দিয়ে করে ফেলেছি। চলো হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, খুব সুন্দর একটা কমেন্ট করেছো, আর একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। অল্পতে যারা মানিয়ে নিতে পারে তারা সত্যিই সুখী হয়। আর সুখ মানে তাদের জীবনে দুঃখ কী জিনিস তারা সত্যিই বোঝে না। এটা আমি আমার জীবন থেকে একদম বলতে পারি, একদম 100% বলতে পারি। দুঃখ তাদের কোনোভাবেই ছুতে পারবে না। তো দেখো ওদিকে কিছুটা তো হয়ে গেছে রান্না, আরও কিছুটা বসিয়ে দিয়েছি, আর একটা তরকারি বসিয়ে দিয়েছি। তো ওটা বসিয়ে দিয়ে আবার শোকেসের মাথাটা ভালো করে মুছে টুছে নিচ্ছি, আর একটা প্লাস্টিক পাতা আছে, ওটা ঝেড়ে ঝুড়ে ভালো করে পেতে পুঁতে দিয়ে তারপরে আর কি জিনিসপত্রগুলো গুছিয়ে নেবো। তারপর শোকেসের ভেতরটাও গুছাবো, সব সাজার জিনিসই, উল্টোপাল্টা কিছু না। কিন্তু ওই নেওয়ার সময় নেবে আর উল্টো পুল্টো ফেলে দেবে, সেইগুলো একটু আলগা ধুলো মুছে আর কি পরিষ্কার করে দিচ্ছে, একদম গুছিয়ে টুছিয়ে দিচ্ছি। আলমারি টালমারি শোকেস টোকেস ফ্রিজ সমস্ত কিছু মুছে একদম ঝা চকচকে করবো। আর এই যে দুটো বস্তা নামিয়েছি, এই ঢেলে গুছাতে গিয়ে যে আমার কত সময় লাগবে, গুছিয়ে গাছিয়ে আবার খুলে তো রাখা যাবে না, ইঁদুর ঢুকে নালে মানে যেটুকু আছে সেটুকু কেটে কুটে একসার করবে। তো ওই জন্য আবার ঢেলে ঢুলে খুঁজে তো পেলাম না যেটা খুঁজছিলাম, আবার গুছিয়ে দিয়ে তারপরে সেলাই করে দিলাম আবার। আর এখন দেখো এই যে আরেকটা তরকারিও হয়ে গেছে, এই পটল দিয়ে পেঁপে দিয়ে একটু মাখো মাখো মতো করব। আর মানে একদম সামান্য ঝোল থাকবে আর কি, মাখা মাখা একটা তরকারি মতো করব। তো কদিন খুব মাছ মাংস খাওয়া হয়েছে, আর যদি মানে বেশি রিচ খাবার খাওয়া হয়ে গেলে তারপরে আমরা এরকম হালকা পাতলা আবার কদিন খাই। তো হালকা পাতলা খাবার খেলে শরীরও ভালো থাকে, আর পেটের পক্ষেও ভালো, কারণ পুজোর সময় যা হাবড়ি টাবড়ি খাওয়া হবে তার আগে হালকা পাতলা খাবার খাওয়াই ভালো। রান্না বান্না ডান হয়ে গেছে, আর বরমাসায় খেয়ে দিয়ে অফিসেও চলে গেছে, কিন্তু রান্না করার পর আর তরকারিটার ফাইনাল লুক দেখাতে পারিনি। মানে এত কাজের চাপ, তার থেকেও বেশি টেনশান হচ্ছে এই বস্তাগুলো নামিয়ে জিনিসপত্র খুঁজে খাজে আবার গুছিয়ে সেলাই করা, মানে খুব ঝামেলা, খুব ঝামেলা। তার মধ্যে এই এক্সট্রা কাজগুলো করছি, কত কাজ যে আজকে করেছি না, ঘরের পুরো আনাচে কানাচে ঝাড় ঝুড় দিয়ে একদম পরিষ্কার করে ফিনাইল টিনাইল দিয়ে মুছে একদম ঝকাঝকে তকতক করে দিয়েছি। তারপরে আবার রান্নাঘর ডিপ ক্লিনিং করেছি, মানে প্রচুর কাজ করেছি, আজকে প্রচুর কাজ করেছি। মানে কী স্পিডে করেছি আর কী পরিমাণে যে কাজ করেছি না, সেটা আমি নিজেও জানি না। এডিটিং করছি যখন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এডিটিং করতে গিয়ে দেখতে দেখতে, যে এত কাজ কী করে করলাম আমি, আর
কোথা থেকেই বা এত এনার্জি আমি পেলাম। সত্যি কথা অনেক কাজ করেছি আজকে। এবার দেখো ওপরটা গোছানো হয়ে গেছে, শোকেসের ভেতরের জিনিসপত্রগুলো নামিয়ে ভালো করে এই যে মুছে টুছে একটা কাগজ ভালো করে পেতে তারপর আবার জিনিসপত্রগুলো গুছিয়ে দেবো। মাই ভিলেজ লাইফ আয়েশা আইডি থেকে দিদিভাই কমেন্ট করছে, অল্পতে মানিয়ে নেওয়া মানেই শান্তি, যেভাবে যেমনই থাকি সবসময় শুক্রিয়া আল্লাহর দরবারে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য। তো দেখো শোকেসটা গোছানো হয়ে গেছে, এবার ফ্রিজটার মাথাটা ভালো করে মুছে টুছে ফ্রিজটাও মুছে নিচ্ছি। সমস্ত কিছু কিন্তু সমস্ত আসবাবপত্র ভালো করে মুছেছি, কিন্তু অত দেখাতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর ফ্রিজের মাথায় একটা কাপড় ছিল, কাপড়টা কিছুদিন আগেই কেচেছি, ওই জন্য আর কাচবো না, ওটা ভালো করে ঝেড়ে ঝুড়ে আবার পেতে দেবো। জীবনের ওঠাপড়া আইডি থেকে কমেন্ট করেছে, অল্পতে মানিয়ে নিতে পারলেই তো সুখ, তাই না? সত্যি মা আর মায়ের কাছে অনেক শান্তি, ঝালমুড়ি মাখা দারুণ। একদম ঠিক বলেছ। মায়ের কাছে যে শান্তিটা পাওয়া যায় সেটা পুরো পৃথিবীর কাছে হয়তো আর পাওয়া যায় না, আর অন্য কারুর কাছে। পুরো পৃথিবী একদিকে আর মা একদিকে। মনীষ লাইফস্টাইল অ্যান্ড কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করছে, দুটো জায়গা শান্তি, এক হলো ঠাকুরের চরণে, আরেক হলো মায়ের কাছে। একদম ঠিক বলেছো দিদিভাই, ঠাকুরের পুজো করার সময় যে মনে শান্তিটা পাওয়া যায়, মায়ের কাছে গেলেও ঠিক একই রকম শান্তি পাওয়া যায়। আর পৃথিবীতেই মানে কেউ হয়তো মা যতটা ভালোবাসবে নিঃস্বার্থভাবে বা মা যতটা বুঝবে, পৃথিবীতে আর কেউ হয়তো অতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না বা অতটা বুঝতে পারে না মা যতটা বুঝতে পারে। এটা একদম মানে 100% সত্যি কথা, প্রত্যেকের ক্ষেত্রেই তাই। তো দেখো প্রচুর কিছু ঝাড়পোছ করে নিয়েছি, একদম সমস্ত কিছু ঝাড়াঝাড়ি পোছাপুছি মোছামুছি গোছাগুছি সব হয়ে গেছে কমপ্লিট। এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে এখন ফিনাইল দিয়ে আনাচে কোনাচে ভালো করে একদম মুছে মাছে ঝকঝকে তকতকে করে দেবো। ভোরবেলা একবার করেছি, কিন্তু ওই হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর প্রত্যেক দিন এই কাজটা করি, আজও করে নিলাম। আর আজকে তো ঝাড়পোছ করেছি তাই একটু ভালো করেই করে নিলাম। পুষ্প কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, ডিমের ঝোল রান্না করলে অল্পতে মানিয়ে নিয়ে চলেছো বলেই এত হাসি খুশি শান্তিতে আছো। ভগবান আমাদের যতটুকুই দেয় তাতে খুশি হওয়া উচিত। তোমার মধ্যে এই গুণটা আছে বোন। অনেক দিন পর মাসিমাকে দেখলাম, খুব ভালো লাগলো। পাঁপড় ভাজা মুড়ি দিয়ে মাখলে, ডিনারে রুটি আর মুসুর ডাল সিদ্ধ করে মাখা বানালে ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকো আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর প্রত্যেকে আমার মায়ের জন্য প্রার্থনা করেছো, আমার মায়ের কথা বলেছো, তো প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাইও খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজ নিজ পরিবার পরিজন নিয়ে। দিলরুবার হেসেল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, ঠিক বলেছো দিদি, একবারে কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখার আনন্দটা অনেক বেশি লাগবে। হ্যাঁ গো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা দেখো এই যে শোকেসের মাথাটা, জিনিসগুলো রোজ ব্যবহার করে তো নিয়ে উল্টো পাল্টাভাবে রেখে দেয় ছুঁড়ে ছাড়ে, ওগুলো একটু গুছিয়ে নিলাম। তারপর সামনে পুজো যেগুলো যেগুলো দরকার সেগুলো একটু হাতের সামনে রেখে দিলাম, গুছিয়ে গেছি। এই যে এটার ভেতরটাও দেখো গুছিয়ে দিয়েছি, ভেতরে সব সাজার জিনিসই, অদরকারি জিনিস কিচ্ছু নেই, সব সাজার জিনিস। দেখো এই যে এটা এক বাটি লিপস্টিক, বাবা, আর টিপের তো কোনো শেষ নেই। সব ভেতরে হচ্ছে প্রয়োজনীয় সব সাজার জিনিস টিনিস, বরমাসায় দাড়ি কাটার জিনিস, এই সবই রয়েছে সাজার জিনিস টিনিস। এগুলো একটু নামিয়ে ঝেড়ে মুছে গুছিয়ে গেছি দিলাম, কতদিন গোছানো থাকবে সেটার কোনো গ্যারান্টি নেই। ঘরের টোটাল কাজ কমপ্লিট করে ফেলেছি, ঘরটা একেবারে ঝকঝকে তকতকে করে দিয়েছি, ঝেড়ে মুছে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। আর এখন দেখো রান্নাঘরটা ডিপ ক্লিনিং করে নিচ্ছি। প্রথমে সাবান টাবান দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, তারপরে টাইলসগুলো মুছে নেবো, গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসের নিচে মুছে নেবো, আর তারপরে জল পাল্টি পরিষ্কার ন্যাকড়া দিয়ে 2-3 বার করে মুছে একদম ঝকঝকে তকতকে করে দেবো রান্নাঘর। বাবিনের রান্নাঘর আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর করে চলেছো বা চালিয়েছো, রান্না করলে সব মিলে বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ব্লগার রাখি আইডি থেকে বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, খুব খুশি হলাম জেনে তোমার বাড়ি হয়ে এসেছে, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ বোন,
খুব ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাইও। আর প্রত্যেক দিন আমার ভিডিও দেখে আমার পাশে থাকো, তার জন্য অসংখ্য ধন্যবাদ বোন। ইচ্ছে ডানা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে শুরু করলাম, খুব দামি কথা, নিজের ঘর নিজেরই হয়, মাসিমাকে দেখতে যাও, আমি রইলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আর একদম ঠিক বলেছো, নিজের ঘর নিজেরই হয়। অন্নপূর্ণার হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, পেঁয়াজ রসুন ছাড়া ডিম রান্না দারুণ লাগলো, সংসারের কাজকর্ম অনেক ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর সত্যি সত্যি সবসময় না পেঁয়াজ রসুন দিয়েই যে প্রত্যেকটা রান্না ভালো হবে সেটা না, নিরামিষ কিছু কিছু রান্না আছে যদি ঠিকমতো করা যায় তাহলে কিন্তু পেঁয়াজ রসুনের রান্নাকেও হার মানিয়ে দেয়। সুব্রত সখী আইডি থেকে বোন কমেন্ট করেছে, শুভ সকাল দিদিভাই, সত্যিই তাই, পুজোর আগে আর বৃষ্টি ভালো লাগছে না, পমপ্লেট মাছের রেসিপিটা শুনলাম, ঘরে কবে যাবে সেটাও বুঝতে পারলাম, মাসিমাকে দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই প্রত্যেক দিন ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও সবাই। চন্দনা ব্লগ 9370 আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি, প্রত্যেক দিন, কিন্তু তোমার ভিডিওতে কমেন্ট করতে পারছি না কেন জানি না। আর আমি শুধু তোমার ভিডিও না, প্রত্যেকের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি। আর আশা করব তোমরাও প্রত্যেক আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করবে। আমি কিন্তু কারোর ভিডিওতে যদি 1 ঘন্টাও অ্যাড চলে, সেই 1 ঘন্টা একদম কমপ্লিট অ্যাড দেখে তবেই কিন্তু সেখান থেকে বার হই। কারণ আমি সবসময় মনে করি আমি জানি না কতটা কি করতে পারবো ইউটিউবে, কিন্তু আমার দ্বারা কারোর যদি একটু উপকার হয় তবে ভগবানও কিন্তু একদিন না একদিন ঠিক আমার উপকার করে দেবে। তো সেই জন্য আমি কিন্তু যার ভিডিওতে 1 ঘন্টা অ্যাড চলে তার ভিডিও কিন্তু একদম ফুল ওয়াচ করি অ্যাড সহ। তো আশা করব তোমাদের কাছ থেকে তোমরাও কিন্তু প্রত্যেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে, কারণ আমি প্রত্যেকের ছোট ভিডিও হোক বড় ভিডিও হোক অ্যাড শুদ্ধ হোক, মানে অ্যাড ছাড়া হোক, যাই হোক না কেন প্রত্যেকের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি। তো দেখো এখন বাসন টাসনগুলোও মেজে নিলাম, রান্নাঘর তো ডিপ ক্লিনিং হয়ে গেছে। সরিতা রসোই অ্যান্ড লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করছে, হ্যাপি বিশ্বকর্মা পুজো, নাইস ব্লগ, বাড়ির কাজ করলে রান্না করলে মাকে দেখতে গেলে সব মিলে ব্লগটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আজ যারা লাইক নাম্বার নিয়ে কমেন্ট করছো তাদেরকে বারবার বলছি, লাইক নাম্বার নিয়ে কমেন্ট করো না, কারণ এটা একটা স্প্যাম কমেন্ট। অনেকেই প্রত্যেক দিন ভিডিওর টাইমটা মেনশন করে তারপরে কমেন্ট করছো, বা তোমরা যেটুকু টাইম দেখছো সেটুকু আবার মেনশন করে যাচ্ছ। এগুলো কিন্তু প্রত্যেকটাই স্প্যাম কমেন্ট, করো না প্লিজ। আমার সঙ্গে সঙ্গে তোমার চ্যানেলেরও ক্ষতি হয়ে যাবে, সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সব কিন্তু কেটে যাচ্ছে, আমারও কাটছে, তোমাদেরও কাটবে। তো যারা করছো এরকম তারা প্লিজ করো না। আর আমরা যদি প্রত্যেকের পাশে না থাকি তাহলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবো না। প্রত্যেককে এগিয়ে যেতে হলে প্রত্যেকের পাশে থাকতে হবে, প্রত্যেকের ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। ওই আমার ভিডিও 2 মিনিট দেখে আমি 10 মিনিটের ভিডিও দেখবো না, বা আমার ভিডিও 10 মিনিট দেখে আমি 20 মিনিটের ভিডিও ফুল ওয়াচ করবো না, 10 মিনিট দেখে চলে আসবে, এতে কিন্তু তোমার চ্যানেলেরই ক্ষতি হবে। তো এরকমটা করো না, সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করো, তাহলে দেখবে একদিন সবাই এগিয়ে যাব। আর এই যে মেয়ের সঙ্গে একটুখানি গল্প করতে করতে এখন জামা কাপড়গুলোও কেচে নিচ্ছি, তারপরে মেলে দেবো। যা রোদ্দুর আজকে উঠেছে, মানে এই কাজগুলো প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ, সকাল থেকে কি পরিমাণে যে খাটনি হয়েছে সেটা কিন্তু মানে কাজের প্রতি আমার এত নেশা, কাজ করার সময় কিন্তু কোনো রকম কষ্ট হয়নি বা কোনো রকম ক্লান্তি হয়নি। ঠিক কাজবাজ সেরে যখন স্নান করে বসেছি না বন্ধুরা, তখন মনে হচ্ছে শরীর থেকে মানে হাত পাগুলো যেন খুলে পড়ে যাচ্ছে দেহ থেকে, এতটা পরিমাণে গা হাত পা ব্যথা করছিল, যন্ত্রণা করছিল, মানে প্রচুর খাটনি হয়েছে আজকে, প্রচুর খাটনি। বস্তার ওগুলো তো ঢেলে গোছানো দেখায়নি, ওগুলো করতে গিয়ে আরও বেশি খাটনি হয়েছে, মানে পুরো হাফবেলা বোধহয় আজকে কেটে গেল এই কাজ করতে করতেই, এত পরিমাণে খাটনি হয়েছে। তো যাই হোক, এটা বিশ্বকর্মা পুজোর আগের ব্লগ, কিন্তু আগে দিতে পারিনি, তাই আজকে দিলাম, তারপরে এর পরের দিন বিশ্বকর্মা পুজোর ব্লগটা দেব। তো যাই হোক, এখন প্রচুর পরিমাণে আসলে কাজের চাপ, ঘরের কাজ বাইরের কাজ সব মিলে করতে হচ্ছে, তো একটু পাকিয়ে যাচ্ছে আর কি। ও বাবা, এক বালতি কেচে নিয়েছি বন্ধুরা, আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, আর এই রোদ্দুর দেখে এক বালতি কেচে নিয়েছি। চলো এখন মেলতে যাবো।
ভয় লাগছে ছাদে যেতে, এখন মেলতে যেতে গিয়ে পুড়ে যেতে হবে, এত রোদ্দুর এত রোদ্দুর। চলো মেলে আসি। তো বন্ধুরা দেখো, এই যে চলে এসেছি মেলতে, কিন্তু ক্যামেরায় তোমরা বুঝতে পারছো না, এরকম দেখাচ্ছে। এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ্দুর, মানে ফাটা পড়া রোদ্দুর যাকে বলে। মানে আজকে সব জামা কাপড় বোধহয় শুকিয়ে যাবে, খড়খড়া হয়ে যাবে, এরকম অবস্থা। ওই জন্য মুখ টুক পুরো চাপা দিয়ে নিয়েছি, মানে রোদ্দুরে না এমন হচ্ছে। এখানে তো সমস্ত জামা কাপড়ের কালার ডিসকালার হয়ে গেছে। তারপর যত মানে এলাস্টিক আছে মেয়ের প্যান্টের, বা ধরো আমার লেগিংসের ঠেগিংসের, সব মেলার পর না এলাস্টিকগুলো সব ঢিলা হয়ে গেছে। মানে এখানে এই বাড়িতে জামা কাপড় মেলার পরে আর কি। তো ওই জন্য এখন এলাস্টিক দেওয়া জিনিসগুলো আর রোদ্দুরে মেলি না। এরকম পরিস্থিতি। আর চোখ মুখ তো মানে মনে হয় যেন কালো হয়ে গেল মেলে আসার পর, ওইটুকু টাইমে এরকম হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। রবিনা লাইফস্টাইল থেকে একটা কমেন্ট করেছে, কেমন আছো দিদিভাই, ডিমের ঝোলটা খুব ভালো লাগলো দেখে। আমি তো পেঁয়াজ রসুন ছাড়া করি না, একদিন করে দেখতে হবে কেমন লাগে। কেমন আছো বলো দিদিভাই। প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার ভিডিও দেখে। আর অবশ্যই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। রান্না করতে পারলে পেঁয়াজ রসুনের ছাড়াও নিরামিষ রান্না কিন্তু দারুণ হয় খেতে। আর আমাকে জিজ্ঞেস করেছো কেমন আছো, ভালো আছি। আর আশা করি তুমিও ভালো আছো। তো এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। লাস্ট বাট নট দ্য লিস্ট, গোপা রয় ব্লগ পাঁচমেশালি 90 আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে। এত সুন্দর কমেন্টটা না পড়ে পারলাম না। ডিমের ঝোল রান্না করলে তাই তো নতুন বউকে সাজিয়ে গুছিয়ে দেখতে ভালো লাগে। যে কোনো মানুষ অল্পতে খুশি থাকলে সুখ আর শান্তির মেন রিজন। মাকে দেখতে গেলে কাজের ফাঁকে মায়ের জন্য সময় বার করেও দেখতে যাও। মার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে। আমার জন্য একটু মুড়ি মাখা রাখলে না, শুধু লোক দেখালে। ভালো থেকো, অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ঠিক বলেছো দিদিভাই, মায়ের আশীর্বাদ একদম ভগবানের আশীর্বাদের সমান। ওই জন্য যখনই সময় পাই চলে যাই। হয়তো সবসময় ক্যামেরা করতে পারি না, ওই 2 ঘন্টা 3 ঘন্টা মায়ের সঙ্গে কাটিয়ে আসি, তখন শুধুমাত্র মায়ের সঙ্গে সময় কাটাই। মা এখন না বাচ্চাদের মতো হয়ে গেছে, মানে মাকে বলে দিলে তবে হয়তো মা চিনতে পারে, কিন্তু সেটুকুই অনেক শান্তি দেয় মনকে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।